ভালো লাগবে না, যেহেতু তাফসীর মাহফিল জোরকান মার হবা কি কান খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মানে কিছু লোক চিন্তা করতে যে হুজুর একটা গেলি আসলো কে, কত হুজুর ওয়াজ করে, আসে ওয়াজ করে কাইসে কুইসে পাইতে বুঝতে ম্যাকথালি করে দিয়ে যা। হ্যাঁ, আর এই হুজুর খালি প্যারাক বিদেছে, প্যারাক কে আমি বিদেই, প্যারাক বিদেছে কে? আল্লাহ। আহা হা, তোমরা মরা মানুষের নামে কেস দিছে, 6 বছর আগে মরে গেছে এই লোকের নামে কেস দিছে, এই সরকার কম না, কুইটে কুইটে কেস দিছে। এখন তুমি মরা মানুষের নামে কেস দিছে, এখন তাজা মানুষের নামে তোদের নামে কেস হচ্ছে, এক একজনের নামে কতগুনি মামলা হচ্ছে। আমার ভাইয়ের আমার অতিক্রমে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিতে গেলেন তাইফের জমিনে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তাইফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। আমার নবীর গায়ে বাঁধানো অগণিত বাঁধান পাথর মেরেছে, আমার নবী পাথর পর্যন্ত খাইছে। কারণ আল্লাহর নবী যখন কলেমার বাঁধান দাওয়াত দিছে তখনই রাসূলের উপরে বাঁধান আক্রমণ করা হচ্ছে। আবু জেহেল মানুষ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা পাগল হইছে, ওই পাগলের কাছে যায় না, পাগলের কাছে যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। বাজান মানুষ যখন হজে আসতেছে আমার নবীর বাড়ির পাশ দিয়ে বাজান আসতে হয়, তখন যদি তারা আমার নবী চেহারা দেখে মানুষ সব কলমা পরে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল তার চামচাদের সাথে নিয়ে রাস্তার মোড়ে বাদান দাঁড় করা রাখছে, এইটা হলো বাইপাস, এই রাস্তা দিয়ে না যা, তোমরা ডান রাস্তা দিয়ে যাও। এবার সব মানুষ বলতেছে প্রত্যেক বছর হজে যাই আমরা এই রাস্তা দিয়ে, আজকে কেন ডান রাস্তা দিয়ে যাইতে বলে ডান রাস্তা দিয়ে যাইতে বলছি তোমাদের ভালোর জন্য, বাম রাস্তা দিয়ে যদি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা পাগল আছে, এই পাগলকে যদি দেখে, পাগল দেখলে মানুষ পাগল হয়ে যায়, এই জন্য তোমাদেরকে এই রাস্তায় না দিয়ে এই রাস্তায় পাঠা দিচ্ছি। মানুষেরা চিন্তা করলো দুনিয়া বহুত রকমের পাগল দেখছি, মানুষ দেখলে পাগল হয় না। তারা নিয়াত করলেন, প্রতিজ্ঞা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলো আর বলল মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সব মানুষ দলে দলে বাদান রওনা। আপনারা না আপনার না, আবু জেহেল বলতে চাই তোমরা কই যাও, বলতেছে কেন? আপনারাই তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, ওই পাগলের দেখলে মানুষ পাগল হয়ে যায়, এই জন্য আমরা দলে দলে রওনা করছি, প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসলও করবো না, খানা পিনাও করবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় আহারে চলো আমি তোমাদের সাথে যাই। আবু জেহেল আমার নবীর কাছে গেলেন, সব লোক পিস আবু জেহেল যাইয়া মক্কার মানুষেরা হজ করবার জন্য আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিন্তা করলো দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয় এই রকম আমার নবীর গায়ের রং। সুবহানাল্লাহ। আবু জেহেল যা বলতেছে বাতিজা তোমার উপরে কোরআন নাযিল হইছে, বাতিজা ও বাতিজা আমার এই হাতের মধ্যে কি? আবু জেহেল হাতের মধ্যে বাদান 3টা পাথর নিয়ে আমার নবীর কাছে যা বলতেছে বাতিজা তুমি নাকি আল্লাহর নবী বলে ঘোষণা করছো, বলো বাতিজা আমার হাতের মধ্যে কি? আল্লাহর নবী বললে চাচা আমি তো গায়ব খবর জানি না, গায়বীর খবর জানে কে? গায়বী খবর জানে আমার আল্লাহ, আর দুনিয়ার কোন মানুষ গায়বী খবর জানে না। বলে বাতিজা তুমি তো গায়বী খবর জানো না, তুমি কি বলতে পারো আমার হাতের মধ্যে কি? আমার নবী বলে চাচা আমি না বলি হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা যদি কথা বলে জিনিসটা কেমন হবে? আবু জেহেল বলল জিনিসটা তো ভালোই হবে, এলাকার অনেক মানুষ বাজান চতুর্দিকে বাজান ঘিরিয়ে আছে, তারা তো দেখতেছে, তারাও বলতেছে জিনিসটা সুন্দর হবে। কেন মুহাম্মদ বলবে আর হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা বললেই তো খেলা জমবে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললে আল্লাহ আমি তো গায়ব খবর জানি না,
কয়বিরে মালিক হলে আল্লাহ তুমি, আল্লাহ তুমি বলে দেও আবু জেহেলের হাতে কি রয়েছে সেইটা জানে কথা বলে। এবার আবু জেহেলের হাতের মধ্যে থেকে কথা বলতেছে, আমি আবু জেহেলের হাতের মধ্যে লুকোনে 3টে পাথর। সুবহানাল্লাহ। যে এই কথা বলছে পাথর ছাড়িয়ে দিয়ে আবু জেহেল বলে, বাতিজা জাদু করলি আমার হাতের 3টে পাথর কেউ তুই জাদু করলি। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বর সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী আবু জেহেলের কাছে 700 বার কলেমার দাওয়াত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আবু জেহেল এই জমিনে বেঁচে ছিল 900 বছর, আবুল হাব বেঁচে ছিল 800 বছর। এই 900 বছরের মধ্যে আল্লাহ নবী 400 বার যায় কলেমার দাওয়াত দিছে। একদিন আবু জেহেল বড়ই বাড়তেছে, বড়ই খাচ্ছে। আমার নবী যা বলতেছে, চাচা আপনি বড়ই খাচ্ছেন? আবু জেহেল কি বলছে? এই পাথর খাচ্ছি, এই কথা যেই বলছে আবু জেহেলের হাতে বড়ই, গাছের দিকে তাকা দেখা যায় সব বড়ি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বেরাজ হয়ে গেছে যে আমার নবী যা বললো যে চাচা বড়ি খাচ্ছেন, ও বললি তো যে হ্যাঁ বাতি যে বড়ি খাচ্ছি, পাকা পাকা বড়ি খাচ্ছি। আর কয় যে না বড়ি খাচ্ছি না পাথর খাচ্ছি। টাকা দেখা যে গাছের সব বড়ি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে সেই বড়িটা আছে, হাতের দিকে তাকা দেয় যে হে বড়িও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কয়। আবু জেহেল কয়, বাতি যে আমার হাতের মধ্যে জাদু লাগালি, বড়ি গাছেও জাদু লাগাইছিস। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আবু জেহেল একটা খেজুর খাইয়া খেজুরের বিচি হাতে নিয়ে বলতেছে, ভাতিজা এইটা কি? আল্লাহর নবী বললেন খেজুরের বিচি। আবু জেহেল এই বিচিটা অমনি হাতে নিয়ে বাঁধান মাটির মধ্যে পুঁতে দিয়ে বলতেছে, ভাতিজা এই খেজুরের যদি গাছ হয়, গাছটা যদি বড় হয়, বড় যদি বানাইতে পারো তাহলে আমি কলমা করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ এই গাছটাকে তুমি গাছটা তৈরি করে দাও। আবু জেহেল টাকা দেখতেছে মাটিতে বাঁধান ছড়তেছে, মাটি ফেটে গেছে, আস্তে আস্তে করে বাঁধান গাছ বের হয়ে গেছে, গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেছে, গাছের ভিতরে বাঁধান ফল এসে গেছে, খেজুর ধরে গেছে, খেজুর পাইকে গেছে। আমার নবী খেজুর তুলিয়া বলে, চাচা এইটা হলো খেজুর, এই খেজুরটা খাও। আবু জেহেল খেজুর খাইছে। আল্লাহ নবী বলল, চাচা আপনি খেজুরের গাছ হয়তে বলছেন, গাছ হইছে, এমনকি ফলও ধরছে, ফলও আপনাকে খাওয়াইছি। চাচা এখন আপনি কালেমা করে মুসলমান হয়। আবু জেহেল বলে, বাতি যে জাদু লাগাইলি, খেজুরের গাছেও জাদু লাগাইছি। আসলে ওর ভাগ্যে আল্লাহ হেদায়েত লেখে নাই। যার ভাগ্যে হেদায়েত লেখছে সেই কোরআনের মাহফিলে আসছে, যার ভাগ্যে হেদায়েত লেখে নাই সে কোরআনের মাহফিলে আসে নাই। দেখেন মেয়েরা বাজার করতেছে, একজন ঘুরতেছে, এক মহিলার পিছনে 6টা যুবক ঘুরতেছে। যা কথা তো জুতো দিয়ে বেরিয়ে না যা, এই এত রাতে লাভি করার সময় দেখেন পিস পিস ঘুরতেছে, মোবাইল হাতে নিয়ে ছেলেরা বসে রয়েছে। এক একটা ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। জনগণ ঠিক কি?